তো দর্শক বন্ধুরা, এই যে আপুরে দেখছেন গাছে, সে কিন্তু অনেক কথাগুলা বলছে, ঠিক আছে। তো কিছু কিছু অনেক যুক্তি কথা বলছে, অনেক যুক্তি কথা বলছে, যুক্তি ছাড়া কথা বলে নাই। সে তার যে মনের ভিতরে রাগ, যে মনের ভিতরে একটা কষ্ট, দুঃখ, বেদনা সবই কিন্তু রয়ে গেছে। তার মাঝে সেই এখানে গাছে উঠছে, আমি দেখছি, দেখার পরে আসছি, আসার পরে দেখলাম, পরে একটা বসে করলাম তার কাছে অনুমতি নেয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সে অনেকগুলা কথা বলছে। তার জন্য ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট দিবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে দিবেন। আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারি। আমারে এখন দেখতে পাচ্ছেন, তো আগে দেখেন নাই এরকম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো কাছে নাও, কাছে নিয়ে কো একটা গান কো, খুলে কো একটা গান কো। এটা কাছে নাও, এটা কাছে নাও, মাইক্রোফোন কথা বল পারবা। হুম হুম হুম। এখন তুমি মনে করো একা, তুমি ওইখানে একা না, এখন তুমি একা ওইখানে। এক মাস। হুম। তো জামাই জামাই দিয়ে জায়গা ধরে না সব জামাইরাই ভালো আসলে ঠিক না যেমনই হোক যদি বলো যে জামাই সাউন্ড দিতে পারে না, পড়া দিতে পারে না, কিছুই দিতে পারে না, ভালোবাসাও পারে না, তাতে কোনো অসুবিধা নাই, বুঝছেন? জামাই তো জামাই। যারা জামার বদনাম করে আমি হেড করি ওদের, বুঝছেন? কারণ জামাই ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হতে পারে না, বুঝছেন না? ঠিক ঠিক। ভাইরাল হবো, এই যে ভাইরাল করতেছো। ভাইরাল ভাইরাল হলে তো ভালো না। ভাইরাল মানে কি জানেন তো? প্রচার। খারাপ না রে, এটা কোনো পাপ না, বুঝছেন? সুন্দর কথা কইতেছো, ভাইরাল হয়ে যাবে। আমি সত্যি ভাইরাল হতে চাই না। আমার যা মনের কথা তাই বলছি। কেউ আমারে বলে দেয় নাই যে এই কথাটা বল। তারপরে এখন তারপরে কি? তারপরে এরকমই আমার একা থাকতে বেশ ভালো লাগে। জামার কথা মনে পড়ে না, জামার কথা মনে পড়ে না। আসলে জামাই একটা ভালোবাসার জিনিস। মনে তো কি করবো? আসলে এই জিনিসটা এমনি পাওয়া যায় না। ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। হ্যাঁ কিন্তু আমার জামাইটা এরকম কিছু পারেন না, বলতেও পারেন না, তাই ইশারায় কথাও বলতে পারেন না, তাই আমাকে টিপও দিতে পারেন না, বুঝছো? তাই। আর এই রুটি রোজগার তো এটা তো আরো পারে না। আরো হ্যাঁ খাবারটা তৈরি করতে পারে জামাই। আমার জামাই যদি বলি যে আমার একটা ভালো খাবার বানায় দাও, নতুন কোনো রেসিপি হুম খাইতে চাই, হুম। তাহলে চেষ্টা করে, যদি খারাপ হয়ে যায় তাহলে মনটা অনেক খারাপ থাকবে। তাই নাকি? তাহলে তো তোমার জামাই অনেক ভালোবাসে রান্না করে দেয়। আবার রান্নার জামাই, আসল জামাই, বুঝছো না? রান্নার জামাই যেমন ধরো কাজের কাজের মানুষ থাকে না, হ্যাঁ এরকম আচ্ছা। যারা যে দায়িত্ব পালন করে সে সেই জায়গায় বসে পড়ে। একটা কথা মনে রাখছো, বুঝছো? যেমন ধরো একটা জামাইয়ের অপমান করতেছে, হ্যাঁ আরেকজনে সেই জামাইয়ের কথাবার্তা গুলো বলতেছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তখন ওই কিন্তু ওই জামাই জায়গায় বসে যায় না, বুঝছো? হ্যাঁ। তার দায়িত্ব তারে ঠিক জায়গায় নিয়ে বসা, বুঝছো? আর যেমন ধরো, মায়ের দায়িত্ব পালন করতে পারতেছে না, আমি আমার বাচ্চা জন্ম দিচ্ছি কিন্তু আমার মায়ের দায়িত্বটা পালন করতে পারতেছি না, হ্যাঁ। আরেকজনের দায়িত্ব পালন করতেছে, তখন কিন্তু মাটা উনি হয়ে যায়, এরকম।
আমরা আচ্ছা পৃথিবীর ভিতরে যে যে একটু মানুষই আছে যে যার দায়িত্ব পালন করে সে সেই জায়গায় বসা যায়, এখানে মাইন্ড করার কোনো কারণ নাই। ফ্যামিলির ভিতরে দেখা যেতেছে সবাই কি দায়িত্ব পালন করতে পারে? না না পারে না। এক একজনে এক একটা দায়িত্ব পালন করে, দেখা যেতেছে তোমার ভুলটা তুমি ধরতে পারতেছো না, আমি ধরতে পারতেছি, হুম, বা আরেকজনে ধরতে পারতেছে, বুঝছেন? হুম, আর কিছু কিছু ফ্যামিলির লোক তো ভুল বুঝে একবারে আমার বউ এই কাজটা পারে না, এই বউ আমরা চাই না, ওকে কোনোভাবেই ফ্যামিলির থেকে অ্যাকসেপ্ট করে না। তখন বলে কি না এই ভুল এখন চলে যাও, এরকম তাই থাকে। একদম চেষ্টা করা লাগে যে আমি আরেক জায়গা থেকে আমার একটা জমি আসলাম, তাকে কিভাবে আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করবো সেগুলো শেখানো লাগে, বুঝছেন? তুমি কি সন্তানের দায়িত্ব পালন করছো না? তুমি কি তোমার সন্তানকে দায়িত্ব পালন করছো না? আসলে যে বয়সে মানুষ বিয়ে করে সন্তান না হইলে কখনো বোঝা যায় না তার দায়িত্বটা কোন জায়গায়, ঠিক আছে? সেই, আর যারই সন্তান হয়েছে অবশ্যই সন্তানের পাশাপাশি তার প্রত্যেকটা জিনিসই তার দায়িত্ব বুঝায় দেয় যে না আমার এটা করা ঠিক না, এটা করতে হবে, এটা না ওইটা করতে হবে, ঠিক আছে? ঠিক। এরকম। good.